আমি তোকে বুঝিয়ে দেবো কি করে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে হয়। আমার জানা 3টে উপায় আছে। মানে 1 নম্বরটা হলো ওই ছোটখাটো কোনো একটা বিপদের থেকে আমাদের বাড়ির কোনো একজনকে নন্দিনীর সামনে উদ্ধার করে দেখিয়ে দিই। মা মা বাবা একটু কাজের জন্য সবাইকে ডাকার কি দরকার, আমি বের করে দিচ্ছি, দাও না। দেখবেন দেখবেন যেন লাগে টাকে। আমার মা, আমি বুঝবো, আমি কেয়ার করে করবো। রূপসা তুই এক কাজ কর, মোমবাতি আর দেশলাই নিয়ে আয় তাড়াতাড়ি, যা। এইসব দিয়ে কি হবে? আরে সোনার দোকানে দেখেছি আমি আগুনে সোনাকে গলিয়ে দিতে। ভগবান, এইভাবে তুমি যদি এখানে আংটিটা গলাতে যাও তাহলে তো আঙুলটা পুড়ে যাবে। না না, আমি সাবধানে করবো। অনেক হচ্ছে, আপনাকে আর অত কসরত করতে হবে না, কোনো দরকার নেই। দাও না, সুতোটা দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতো কি হবে? দেখো বড়দা ভাই, চেয়ারটা একটু নিয়ে আসুন। হ্যাঁ আমি এনে দিচ্ছি। রূপসা একটু নেল কাটারটা নিয়ে আসুন। তো কি হবে? দাঁড়ান দেখবে কি হয়, দাঁড়ান। মা, হ্যাঁ হ্যাঁ বাবা, মা বসো। হ্যাঁ বসুন। কত সহজে বের করে দিলে দেখো তো তুমি। আমি তো এমন জোরে টানাটানি করছিলাম আঙুলটা প্রায় ছড়েই যাচ্ছিল। তোমার ছেলে তো তোমায় পুড়িয়ে দিত। হ্যাঁ দেখি মা, এই আমি একবার করবো, দেখবো পারি কিনা। না, এটা নন্দিনীর কমন ছিল, এটা তোর কিছু করার নেই। তুই নেক্সট অপশনটায় চলে যা। ওই রুবিক্স কিউবটা মিলিয়ে দেখিয়ে দিত, দেখিয়ে দিই। এই দেখেছিস? হ্যাঁ, এটা মেলাতে গেলে এলেম লাগে, ব্রেনটা খুব শার্প লাগে, বুঝেছিস? পারবি? শোন না, এই যাদের অঢেল সময় না তারা এইসব খেলে। তোমাদের যদি পারবি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো বাচ্চাদের খেলনা। এটা বাচ্চাদের খেলনা। বলে দেখ, ছাড়, আমি দেখাচ্ছি। দেখা দেখি। নে, এটা করে দেখান তো। দেখি আপনার কেমন এলেম আছে। করুন। হ্যাঁ, আপনার সময় লাগবে মনে হচ্ছে, আমি ততক্ষণ কাজগুলো সেরে আসি। হ্যাঁ করুন আপনি। ওটা চেষ্টা করে আর লাভ নেই ভাই, মানে ছেড়ে দে, হবে না। তুই পরের অপশনটায় চলে যা ভাই। পরের আরে বাবা প্রভাত, শোন না ছোটদা ভাই, এবার কিন্তু কোনো গন্ডগোল করবি না। হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট চান্স, ঠিক আছে? এই হ্যাঁ, দাঁড়া, গন্ডগোল আমি করিনি, গন্ডগোল ছোট বৌদি। ঠিক আছে ঠিক আছে, খালি মাথা গরম করে ভালো বলছি। যা শুরু কর, যা 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 শুরু কর। যা শাবাশ, বাঘ বাঘ হবে। আচ্ছা, চা কি পাওয়া যাবে আজকে? হ্যাঁ, মা রান্নাঘরে গেল বলে আপনি দেখছি কি খোলা দেখে ঘোড়া হয়ে গেলেন। কি দেখে কি হয়েছে? খোলা দেখে ঘোড়া।
দেখুন আমার তো আর 10টা হাত নেই, তাই একটা কাজ সেরে আরেকটা ধরতে পারবো, ঠিক আছে? আর হ্যাঁ, এতদিন শুনেছিলাম যে লোকে ঘোড়া দেখে ঘোড়া হয়, এই প্রবাদটা নতুন শুনলাম। এই দেখুন দেখুন, সবসময় খুদ ধরবেন না। এই তালকে তিল করা আপনার স্বভাব। এটা তিলকে তাল করা হবে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি সকাল থেকে কি শুরু করেছেন? আপনার কি হয়েছে বলুন তো? সব ভুল ভাল প্রবাদ বলে যাচ্ছেন তখন থেকে। ঠিক আছে, এত কথা শোনানোর কি আছে? মানলাম আপনি হয়তো এইসব একটু আমার থেকে বেশি জানেন, তাই বলে কথা শোনাবেন? এত অহংকার কিসের? হ্যাঁ, দেখছি সরাকে ধরা করছেন আপনি। এটাও ভুল, ধরাকে সরা হবে, মানে কাউকে পাত্তা না দেওয়া, হামবড়া ভাব একটা। ধরা মানে পৃথিবী, পৃথিবীকে সরার মতো ক্ষুদ্র মনে করা, গুরুত্ব না দেওয়া, গুরুত্ব কম দেওয়া। আর আর একটা যদি আপনি ভুল প্রবাদ বলেছেন, তাহলে কিন্তু আজকে দুপুরের খাবার আপনার বন্ধ। কি বললেন? তোর দ্বারা না কিচ্ছু হবে না। কয়েকটা প্রবাদ ঠিক মতো মনে রাখতে পারলি না, হ্যাঁ? গুলিয়ে গ করলি একেবারে। ছোট বৌদির সামনে তোর ইমেজ তৈরি করতে গেছে, ইমেজ তৈরি করতে গিয়ে ইমেজের একেবারে তো চচ্চড়ি বানিয়ে রেখে দিয়েছে। এই শোন, আমার এসব আমার দ্বারা হয় না, মানে হবে না। বল নিয়ে ড্রিবল করতে বল, ডজ করতে বল। এই এই কি ব্যাপার? কেসটা কি বল? ছড়াকে ধরা বলে দিল। ছড়াকে জানো তো, তোমার ছোটদা ভাইয়ের পক্ষে এগুলো সম্ভব সব। কি আত্মবিশ্বাস নিয়ে ছড়াকে ধরা বলে দিল। ছোটদা ভাইয়ের এসব ছেলে মানুষই তোমার খুব ভালোই লাগে, তাই না ছোট বৌদি? হ্যাঁ, মানে আমি 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 জানি না। ও জানো না তাই না? হ্যাঁ, একদম জানো না, কিন্তু আমি তো বেশ ভালোই বুঝতে পারছি। মানে কি বুঝতে পারছি? এই যে দেখি দেখি দেখি, হ্যাঁ, ও মা, এই যে গালগুলো কেমন লাল লাল হয়ে গেছে, দেখ। ও মা, চোখটাও তো সরিয়ে নিলে, আমার কথাগুলো এড়িয়ে যাচ্ছ। ছোটদা ভাইয়ের কথা উঠলেই তুমি আজকাল এরকম করছো, আমি কিন্তু নোটিস করেছি। এই যত বাজে কথা সব ছাড়ো তো। কোথায় আমি বাজে কথা বললাম? আমি তো ঠিক কথাই বললাম, আর বলার যথেষ্ট কারণ আছে, আমি তাই বলেছি। আমার সাথেও তো ওই কারণগুলো ঘটেছে, তাই বলছি। এই তুমি 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 যাও যাও। আরে যাও, আমার অনেক কাজ আছে। যাও তো, এখান থেকে যাও। যাচ্ছি তো, বললাম তো যাচ্ছি। শোনো না, বলছি আমি না একটু কৌশিকের সাথে দেখা করতে যাব, তুমি একটু প্লিজ বাড়ি ম্যানেজ করে দিও না, একটু সবাইকে ম্যানেজ করে দিও। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। অমনি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমনি ওরকমই হয়। তোমার যখন হবে না, তুমিও বুঝতে পারবে। আবার চোখে হারাতে পারবে না তুমি তখন আমার মতন, দেখে নিও। আমি তুমি বাবা যাও, আরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ম্যানেজ করে দেবে, ম্যানেজ করে দেবে তো। তুমি যাবো, আচ্ছা ঠিক আছে। হচ্ছে তো আমারও অনেক কিছু, এটা তো ঠিকই, কিন্তু কেন হচ্ছে এরকম? সব অদ্ভুত আমার সাথে হচ্ছে কেন? রূপসা বলল রূপসারও হয়েছে, তাহলে কি এটাই ভালোবাসা? ভালোবাসলে বুঝি এমনটাই হয়?